হ্যালো গাইস, অবশেষে বিটকয়েন 1,23,000 ডলার পর্যন্ত পৌঁছে গিয়েছিল ভারতীয় টাকাতে, যার মূল্য 1,04,00,000 টাকার উপরে এবং বাংলাদেশি টাকায় 1,15,00,000 টাকার কাছাকাছি। তো এখানে মার্কেটের মধ্যে কি হয়েছে, এবং আমি যে চার্টটার কথা আপনাদেরকে বারবার বলে এসেছি যে এই চার্টের উপর ক্লোজ করলে বিটকয়েন হিউজ পাম্প দেবে, ঠিক আছে, সেটাই কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। তো সেটা আপনাদের সাথে আলোচনা করব। এরপর বিটকয়েন কতদূর যেতে পারে সেটা বলবো। তার সাথে সাথে আপনাদের সবাইকার এবং আমারও যে অপেক্ষিত যে জিনিস, যেটা হচ্ছে অল্ট সিজন, সেটা আসবে কি না এবং কখন আসবে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন এক এক করে সমস্ত কিছুই আপনাদের সাথে শেয়ার করি। তার আগে আপনি যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য, এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। তো গাইজ, এখানে আপনাদেরকে দুটো চার্ট বিটকয়েনেরই শো করব, ঠিক আছে। তো এখানে যদি আমরা ছোট একটা চার্ট দেখতে চাই, তো সেখানে আমরা দেখতে পাচ্ছি একটা ফ্ল্যাগ প্যাটার্ন কিন্তু তৈরি হয়েছিল। যে ফ্ল্যাগ প্যাটার্নটা দেখতে পাচ্ছেন, এই যে জায়গাটা, এটা হচ্ছে ফ্ল্যাগ, এটা হচ্ছে এর পোল, মানে যে দণ্ডটার উপর দাঁড়িয়ে থাকে ফ্ল্যাগটা, ঠিক আছে, সেটা। এবং এই ফ্ল্যাগটাকে যখনই ব্রেক করেছে, এটা একটা বুলিশ প্যাটার্ন হয় গাইজ, ঠিক আছে। যখন এই ফ্ল্যাগটাকে ব্রেক করেছে, এখান থেকে দেখুন সোজা কিন্তু 1,23,000 ডলার পর্যন্ত কিন্তু চলে গেছে। লাগাতার কিন্তু পাম্প এখান থেকে করেছে। এবং যদি আমরা দেখি এখানটাকে ব্রেক করার পর মোটামুটি 1 2 3 4 5 6 লাগাতার কিন্তু 5 দিন, মানে 5টা বড় বড় গ্রিন ক্যান্ডেল বানিয়েছে এবং একটা রেড ক্যান্ডেল বানিয়েছিল, ঠিক আছে। তো সেই অনুযায়ী বিটকয়েনের যে টার্গেট সেটা কত হতে পারে সেটা একটু পরেই বলছি আমি, ঠিক আছে। তার আগে এখানে দেখুন এই যে চার্ট, আমরা যদি উইকলি জোনে যাই তাহলে দেখতে পাবো উইকলিতে এই চার্টটা কিন্তু আপনাদের সাথে বারবার শেয়ার করেছিলাম যে বিটকয়েনের হিস্ট্রিতে আগে কখনোই কিন্তু এই জিনিসটা আমাদের হয়নি। কোন জিনিসটা? দেখুন এই যে যতবার গেছে এখানে, এটাই কিন্তু বিটকয়েনের টপ হয়েছে, দেখতে পাচ্ছেন এই যে জায়গা, এখানে কিন্তু টপ হয়েছিল যখন বুল রান হয়েছিল, ঠিক আছে। তারপরে দেখুন এখানে দুটো টপ হয়েছিল, বুল রান হয়েছিল 2021-এর, ঠিক আছে। একবার কোভিডের জন্য একবার নিচে এসেছিল, তারপরে কিন্তু আবার এখানে টপ হয়েছিল, ঠিক আছে। এবারে সেম কেসটা এইবার বুল রানে কিন্তু ঘটেছিল। দেখুন এই যে জায়গাটা, এখানে কিন্তু বিটকয়েনের নেক্সট যে টপ সেটা হয়েছিল, এবং পরবর্তী এই টপ লাগার পরে নিচে আসার কথা, কিন্তু পুরোপুরি হিস্ট্রি চেঞ্জ হয়ে গেছে গাইজ। যেখানে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের যে উপরের যে ট্রেন্ড লাইন, যেটাকে কিন্তু বারবার প্রতিটা বুল রানে সেখান থেকে টপ লাগছিল এবং সেখান থেকে নিচে আসছিল, কিন্তু এইবারের যে বুল রান সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিটকয়েন এই যে উপরের ট্রেন্ড লাইন, এটার উপরে কিন্তু ক্লোজ করেছে সাকসেসফুলি উইকলি চার্টে, এবং তারপরে কিন্তু ভালো রকমের পাম্প দেখা গেছে। এখান থেকে যদি আমরা দেখি এখনো পর্যন্ত এই প্যাটার্নটা ব্রেক করার পর মোটামুটি 8%-এর মতো বিটকয়েনের মধ্যে জাম্প এসেছে, ঠিক আছে। এবারে যদি আমরা দেখতে যাই যে বিটকয়েনের মধ্যে মোটামুটি প্রাইস কত দূর যাবে যদি যায় লাগাতার, ঠিক আছে। যদিও মাঝে একাধবার পুল ব্যাক আসবে, কারণ একই রকমভাবে মার্কেট কখনোই যায় না, ঠিক আছে। কিছুদিন রেস্ট করবে হয়তো, অথবা কিছুটা নিচে আসবে, তারপরে আবার কিন্তু যাবে। এবং সেক্ষেত্রে যদি আমরা এই ছোট প্যাটার্নটা দেখি, সেখানে আমাদের এই যে প্যাটার্ন, এই অনুযায়ী যেটা ফ্ল্যাগ হয়, সেই ফ্ল্যাগের যে পোলটা রয়েছে, সেই পোল অনুযায়ী দেখতে পাচ্ছেন এই যে দণ্ডটা, এই অনুযায়ী মোটামুটি এখান থেকে 45 থেকে 47% পাম্প বিটকয়েনের করার কথা, ঠিক আছে। এখানে যদি আমরা এর ব্রেকআউট দেখি এবং সেই ব্রেকআউট থেকে যদি 45-47% পাম্প দেখি, তো বিটকয়েন এখান থেকে আরো মোটামুটি যাবে কোথায় দেখুন, যদি দেখতে চাই তাহলে এখান থেকে মোটামুটি 1,59,000 ডলারের কাছাকাছি পড়ছে। অর্থাৎ মোটামুটি এই যে প্রাইস টার্গেট, এটা কিন্তু হিট করার কথা, মানে করবে আর কি, ঠিক আছে। তো এটা কিন্তু যে কালকে হয়ে যাবে এমন কথা নয়, এটা কিন্তু হিট করার কথা। এবং সেটা কখন হবে? যদি এই যে আমাদের রয়েছে যে ট্রেন্ড লাইনটা বলছিলাম, এটার উপর যদি বিটকয়েন সাস্টেন্স করতে পারে, দেখুন এই যে জায়গাটা, এর উপরে যদি সাস্টেন করতে পারে তাহলে কিন্তু উপরে যাবে। এখানে কিন্তু অনেক নিউজ আমরা দেখেছি বিটকয়েনের মধ্যে, যেখানে
যে ইটিএফ কোম্পানিগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে বাই করেছে এই কয়েকদিনে, ঠিক আছে, যেটা কিন্তু আগে এত বড় ভলিউম কিন্তু আসেনি, ঠিক আছে। তার সাথে সাথে ট্রাম্পেরও নিউজ রয়েছে, তাদের যে কোম্পানি তারা কিন্তু ইটিএফ ফাইল করছে সেই নিউজটাই ছিল। তো অনেক কিছু নিউজ কিন্তু রয়েছে মার্কেটের মধ্যে, যার ফলে বিটকয়েন কিন্তু এখান থেকে পাম্প করেছে। এবার যে কথাটাতে আসবো সেটা হচ্ছে আমাদের তার আগে আমরা দেখে নিই যে যদি বিটকয়েন আসে তো কোন জায়গায় আসতে পারে নিচে, ঠিক আছে। তো আমাদের যে উপরের ট্রেন্ড লাইন ছিল সেটাকে যদি ব্রেক করে, তাহলে এখানে আমাদের একটা নতুন সিএমই গ্যাপ তৈরি হয়েছে 1,000-এর কাছাকাছি। সিএমই গ্যাপ 1,15,000 থেকে 1,14,000-এর মধ্যে যে সিএমই গ্যাপ রয়েছে, আপনারা জানেন যে সিএমই গ্যাপগুলো তৈরি হয় সেগুলো কিন্তু কোনো না কোনো সময় কিন্তু ফিল আপ করতে আসে, ঠিক আছে। তো এই জায়গাকে যে এখনই চলে আসবে এমনও কোনো কথা নয়, ঠিক আছে। যদি আমাদের বললাম যে উপরের যেটা রয়েছে সেটা যদি ব্রেক করে উপরের যে ট্রেন্ড লাইন, তাহলে কিন্তু এই পর্যন্ত আসার কথা। কারণ সিএমই গ্যাপের যে আমাদের হিস্ট্রি রয়েছে, প্রিভিয়াস হিস্ট্রি, সেই অনুযায়ী বললাম। আর যদি আমাদের যে ট্রেন্ড লাইন ছিল সেটার যদি কথা বলি, তাহলে এটা যেটা সাপোর্ট রয়েছে আমাদের কাছে $1,16,000 কাছাকাছি। মানে এর উপরে যদি সাস্টেন করে বিটকয়েন, তাহলে কিন্তু লাগাতার উপরে যাবে এবং বলে দিলাম $1,60,000 পর্যন্ত কিন্তু বিটকয়েনের যে টাচ হতে পারে, ঠিক আছে। এখানে চলুন আমাদের যে অল্ট কয়েন সেগুলোর সাথে কি হচ্ছে সেটা একটু দেখে নিই, এবং অল্ট কয়েনের মধ্যে কখন র্যালি আসবে সেটাও একটু দেখে নিই। তো অল্ট কয়েন দেখতে গেলে আমাদেরকে যে চার্টটা দেখতে হয় সেটা হচ্ছে বিটকয়েনের যে ডমিন্যান্স, ঠিক আছে। দেখুন পিছন দিকে 4টে ক্যান্ডেল দেখুন, এই যে 4 নাম্বার যে ক্যান্ডেল, যেটাতে বড় একটা উইক বানিয়েছে, রেড ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, এই ক্যান্ডেলটা যেদিন তৈরি হয়েছিল, নিচ দিকে আসছিল যেদিন, সেদিন কিন্তু আমাদের যে অল্ট কয়েনগুলো রয়েছিল সেইগুলোর মধ্যে কিন্তু ভালো রকমের পাম্প দেখা গিয়েছিল। হাইপ কয়েন, ঠিক আছে, তারপরে এআইএন কয়েন, অনেক কয়েন যেগুলো ছিল, যেগুলো মোটামুটি 200%-এর আপে কিন্তু পাম্প করেছিল। হাইপ কয়েন তো 400-500% কিন্তু পাম্প করেছিল লাস্ট দুদিনে, ঠিক আছে। এবং আমাদের যে বুল রান সেখানে কিন্তু এরকমই হওয়ার কথা, কারণ আপনারা যদি এর প্রিভিয়াস বুল রান দেখে থাকেন 2021-এর অল্ট কয়েনের, ঠিক আছে, মানে অল্ট সিজন যেটাকে বলি, সেটা যদি দেখে থাকেন তাহলে দেখবেন প্রায় অনেক কয়েন এইরকম ভাবেই পাম্প কিন্তু করতো। কিন্তু এখানে আমাদের একটা জিনিস দেখেছি যে প্রতিবারে যেমন নতুন কয়েন পাম্প করে, এইবারেও সেমনি যেগুলো নতুন কয়েন, যেগুলো 2024-25-এ এসেছিল সেই কয়েনগুলোই পাম্প করেছিল, ঠিক আছে। এবং তারপর দেখুন আজ দুদিন ধরে মোটামুটি কালকে না, তারপরের দিনে বিটকয়েনের যে ডমিনেন্স সেটা কিন্তু আবার উপরে গেছিল দেখতে পাচ্ছেন, যার ফলে অল্ট কয়েনগুলো কিন্তু একটু ডাম্প করেছিল। তারপরে তারপরের দিনে দেখুন আরো একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছিল, মানে আরো একটু করে পাম্প করেছিল, এবং আজকে আরো একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে। তো এখানে দেখুন এই যে গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে, এই ক্যান্ডেলটা কিন্তু যদি না আমাদের এই যে 50 এর রয়েছে, ঠিক আছে, 50 এর উপরে যদি না ক্লোজ দেয়, তাহলে কিন্তু আমাদের এই যে নিচের যে রেড ক্যান্ডেল, রেড লাইনটা দেখতে পাচ্ছেন না, এই রেড লাইনটাই কিন্তু ইজিলি ব্রেক করে যাবে, ঠিক আছে। আর এটাকে যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু এখান থেকে বিটকয়েন এত দূর পর্যন্ত, বিটকয়েনের যে ডমিনেন্স সেটা কিন্তু ফল করবে 62 থেকে 60 পর্যন্ত, ঠিক আছে। দেখুন এখানে এই জায়গার থেকে এত দূর পর্যন্ত কিন্তু বিটকয়েনের যে ডমিনেন্স সেটা কিন্তু ফল করবে। আর এই রকম যদি ফল করে তাহলে কিন্তু আমাদের যে অল্ট কয়েনের মধ্যে যে পাম্প সেটা কিন্তু আরো একবার আমরা ভালো রকমের পাম্প কিন্তু অল্ট কয়েনের মধ্যে দেখতে পাবো। কিন্তু যদি এখানে আবার সাপোর্ট পেয়ে যায়, দেখুন এই যে নিচ দিক থেকে যে লাইনটা গেছে, এই লাইনটার উপর যদি সাপোর্ট পেয়ে যায় এবং এই যে আমাদের ডমিনেন্স সেটার যে ক্যান্ডেল সেটা যদি আমাদের এই 50 দিনের মুভিং অ্যাভারেজটার উপরে ক্লোজ করে দেয়, তাহলে কিন্তু বিটকয়েনের মধ্যে ডাম্প দেখতে পাবো। এবং বলে দিচ্ছি, এটা একটা সতর্ক হিসাবেও ধরতে পারেন, যদি বিটকয়েন এখান থেকে ফল করে আর এখান থেকে ডমিনেন্সও যদি আমাদের এখান থেকে পাম্প করে যায়, ঠিক আছে, তাহলে কিন্তু অল্ট কয়েনগুলোর মধ্যে ভালো রকমের ডাম্প কিন্তু দেখতে পাবো। এটা কিন্তু আপনারা মাথায় রেখে চলবেন। তাই প্রতিটা ট্রেড যেগুলো আপনারা নিচ্ছেন, প্রতিটা ট্রেডে কিন্তু আপনারা স্টপ লস ইউজ করবেন, ঠিক আছে। এখানে বলে দিলাম এই লাইনটাকে যদি ব্রেক করে তাহলে এখান থেকে ফ্রি ফল হবে এত দূর পর্যন্ত, তখন অল্ট কয়েনের মধ্যে ভালো রকমের র্যালি আসবে।